মানিক শাহ মহোদয় ওনাকে সবাইকে ভাইদেরকে বলছি উলুধ্বনির মাধ্যমে ভাইদের বলছি ভারত মাতা জয়ধ্বনির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য রাখবেন ভাষণের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভূমি। আজকে তার প্রমাণ সেখানে আগামী দিনের ভোটবাসকে আমাদের দিতে হবে। যারা সিপিএমটাও করছে তাদেরকেও আমি বলতে চাই যে সিপিএম এরও বহু নেতা কর্মী খুন হয়েছে, তাদের কি হয়েছে? আমাদের এর মধ্যে আমাদের এই সরকারের সাথে আইপিএফটি ছিল, তীব্রমতা চলে এসছে, তাহলে আর রইল কি? আর রইলটা কি? এখনই আমাদের অপোজিশনে কে আছেন? সিপিএম আর কংগ্রেস। এখানে আমাদের বিল্লাল বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা ছিল, কংগ্রেস সিপিএমকে মারতো আর সিপিএম কংগ্রেসকে মারতো। আজ দুজনের রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, আপনারা কি জবাব দেবেন? বিশেষ করে কংগ্রেসকে যেভাবে ওরা নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেড করে তিনজন যে বিধায়ক মাথা হেড করে বসেছিল। বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে। আপনারা বলুন তো এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে? বলুন তো কে দাঁড়িয়েছে? আমি জানতে চাই কে দাঁড়িয়েছে? কে দাঁড়িয়েছে? না না, অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে? আশিস শাহকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের যে ঘোরা অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই হচ্ছে, এই বয়সও সেটা দেখে যেতে হবে। সত্যি নিজেকে আমার দুঃখ লাগে।